হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে পাটিসাপটা বানাবো। পাটিসাপটাটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চালের গুঁড়া নিয়েছি, 1 বাটি ময়দা, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব, হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এইরকম করে মেখে রেখেছি। এখন ডেকে আমি পুরটা তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দেব। তো এখানে 200 গ্রাম গুড় আছে, আখের গুড়, দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে একটা পুর তৈরি করে নেব। আমি 10 মিনিট জাল করে এই যে একটা পুর তৈরি করে নিয়েছি, শক্ত শক্ত। নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এখন রেডি করে নেব। দেখুন একটু গাঢ় হয়ে গেছে, আর একটু জল লাগবে, হালকা পরিমাণে আর একটু জল দিয়ে দেবো। এই পিঠেটা আমি আতপ চালের গুঁড়ি দিয়ে করছি। আপনারা চাইলে সিদ্ধ চাল ভিজিয়ে রেখে বেটেও দিতে পারবেন। সিদ্ধ চাল দিয়ে করলে ময়দার পরিমাণটা একটু কম দেবেন। এখন একটা বাটি নিয়েছি, বাটিতে আমি কিছুটা তুলে রাখবো। আর এটা সাইডে রেখে দিচ্ছি। একটুখানি ফুড কালার নিয়েছি, দেব। আমি কালারিং পাটিসাপটা বানাবো, তার জন্য ফুড কালারটা একটু ব্যবহার করলাম।
ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা পলিথিনে ভরে নেব। আমি একটা সাবুর প্যাকেট নিয়েছি, মানে এর মধ্যে ভরে নেব। আমি প্যাকেটে ভরে নিয়েছি। এখন আমরা পিঠেটা তৈরি করে নেব। পিঠেটা ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু তেল ব্রাশ করে দেব। যে কালারিং ব্যাটারটা ভরে রেখেছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে এখন সাদা ব্যাটারটা দিয়ে দেবো। হালকা আঁচে 2 মিনিট জাল করে নিলেই দেখবেন উপরটা শুকিয়ে যাবে। এই যে উপরটা শুকিয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দেব। হাতে একটু লম্বা করে নিচ্ছি। এখন আমি মুড়িয়ে নেব। হাতে ধরলেই দেখবেন এই যে উঠে যাচ্ছে। যে একটা আমার পিঠে হয়ে গেছে। তুলে নিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে দেব। কালারিং ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সাদা ব্যাটারটা। উপরটা শুকিয়ে গেছে। আবারও আমি পুরটা দিয়ে দেব।
এই পিঠাটা খুবই লোভনীয়, বাচ্চাদের করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হবে। দেখতে কত সুন্দর, খেতেও সুন্দর হয়। দুটো পিঠে আমার হয়ে গেছে, আর একইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।